কর্মচারীদের কথা আপনারা যদি বলেন, আগে দেখতাম সরকারি কর্মচারীদেরকে বলা হতো রাস্তায় নামো, জিন্দাবাদ জিন্দাবাদ বলো, দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। আর আমাদের এখানে বলার আগে আমরা দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা এখানে চাকরি দিয়েছি, আমরা জেআরবিটির মাধ্যমে চাকরি দিয়েছি এবং জেআরবিটি গ্রুপ সি কিছুদিন আগে দিয়েছি এবং গ্রুপ ডি সেদিন আমরা দিলাম। এবং একটা জায়গার মধ্যে আপনারা বলতে পারেন আগে কথায় কথায় দেখা যেত চাকরি দেওয়ার সাথে সাথে কোর্ট কেস হতো। আমাদের এত সুন্দরভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরিগুলো আমরা দিচ্ছি। চাকরির এখন পর্যন্ত আমাদের সরকার 2018 আসা থেকে এখন পর্যন্ত প্রায় 16,000-এর উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। একের পর একদিকে চাকরি আমরা দিচ্ছি, আরেক দিক দিয়ে কিভাবে আমরা বিভিন্ন এমএসএমইর মধ্যে কিভাবে তাদেরকে আমাদের এন্টারপ্রেনারশিপ করানো যায় তার আমরা ব্যবস্থা করছি। এমএসএমইর মধ্যে আমাদের মাইক্রো এন্টারপ্রাইজ এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের ছেলেরা এর মধ্যে যুক্ত হয়েছে। আমাদের স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রেনার যারা আছেন সেইগুলোর জন্য আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা আমরা এখানে যারা বাইরের থেকে ইনভেস্টর মিট একটা হয়েছে, সেখানে এখন ত্রিপুরাতে এত শান্তি প্রতিষ্ঠিত আছে বলে মানুষ সব জায়গায় ইনভেস্টরও সবসময় চিন্তা করে কোথায় গেলে আমি যদি ইনভেস্ট করি শান্তিতে আমি ইনভেস্টটা করতে পারবো। সেই জায়গার মধ্যে প্রায় 87 যারা ইনভেস্টর বাইরের থেকে এসছে, বেশ বড় বড়, আমি এক্সট্রিম বড় বড় বলবো না, কিন্তু বেশ যারা বড় বড় ইনভেস্টর সেখানে এসছেন তারা মৌ করেছে আমাদের সাথে। এবং সেই মৌয়ের পরিমাণ কত? প্রায় 3,700 কোটি টাকা। এটা ভাবা যায় না, এর আগে কোনোদিন এই ধরনের মৌ আর হয়নি বন্ধুগণ। এখানে স্বাস্থ্য ক্ষেত্রেই হোক, বিভিন্ন যেসব মানে তারা যে স্কিম নিয়ে এসছে সেই স্কিমের উপর ভিত্তি করে আমরা মৌ করেছি ত্রিপুরা সরকারের। এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের ট্যুরিজম যাতে এখানে ত্রিপুরাতে ডেভেলপ করতে পারে, ট্যুরিজম যাতে আরো বেশি করে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানে, আমাদের ট্যুরিজম মিনিস্টার যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, উনার উদ্যোগে বিভিন্ন প্রকল্প উনি নিয়েছেন। সেটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। ত্রিপুরাকে মানুষ জানতে পারছে। আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এর মধ্যে কয়েক মাসের মধ্যে সেটার আমরা আশা করি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে সেটার উদ্বোধন আমরা করব।